হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ফিশ বল। এই ফিশ বলটা কিন্তু সন্ধ্যেবেলা চা কফির সাথে হেভি লাগে। আর আমার ছেলে এই ধরনের খাওয়া ভালোবাসে, আমরাও ভালোবাসি। কে না ভালোবাসে বলো, কিন্তু খাটনি করে করাটা একটুখানি মুশকিল হয়। তো যাই হোক, এই গরমের মধ্যে চেষ্টা করছি। আর যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে, তো ভাবলাম চলো সবাই মিলে একটা কিছু করে খাই। তো সেই জন্য ফিশ বলটা ট্রাই করব। কিন্তু খুব সুন্দর খেতে হয়। এটা কিন্তু আমি একবার করেছিলাম, কিন্তু তখন ভিডিও করতে পারিনি, লোডশেডিং হয়ে গেছিলো। তো আমি নেক্সট টাইম আবার করছি, তো সেটা ট্রাই করছি, তো এটা শেয়ার করছি তোমাদের সাথে। একবার করে দেখবি, খুব ইজি প্রসেস আর খুব সহজে হয়ে যাবে, খেতে ভালো হবে, চা কফির সাথে তো দুর্দান্ত। তো চলো রেসিপিটা শেয়ার করি। আমার ঘরে আর মাছ ছিল, তাই আর মাছ দিয়ে ট্রাই করছি। আর আমার গলাটা একটুখানি ভাঙা, ঠান্ডা লেগেছে ভীষণভাবে, তো একটুখানি কনসিডার করে নিও। দেখো, আর মাছ কিন্তু আমি একটু নুন জলে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু সেদ্ধটা 70% করেছি, একদম সেদ্ধ করিনি, মানে একটু ভেঙে ভেঙে যাতে আলাদা করা যায় কাঁটাটাকে। তো কাঁটাটা একটুখানি বেছে নেওয়া প্রয়োজন হয়, যতই আর মাছে কাঁটা কম থাকুক না কেন, একটু আধটু থাকে। তো সেই শিরা টিরা সমস্ত কাঁটা বার করে নিলাম। আর একটু দেখো মানে আধ ভাঙা মতো করেছি। এবার বাটনার মধ্যে অল্প পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর একটুখানি ধনে পাতা বেটে নিয়েছি। এই বেটে নিয়ে এটা কিন্তু ম্যারিনেট আমি দিনের বেলায় করে রেখেছিলাম। এবার সন্ধেবেলা দেখো এগুলোকে গোল গোল করে নিয়েছি, মানে একটুখানি ড্রাই হয়ে গেছে, তো গোল গোল করে নিয়েছি। একটুখানি অ্যারারুট দিয়েছিলাম, যেহেতু একটু বাইন্ডিংটা যাতে শক্ত হয়, যেহেতু পেঁয়াজ টিয়াজের জল ছাড়ে, তো সেই জন্য একটুখানি পাতলা হয়ে গেছিলো অ্যারারুট দিয়ে। তারপরে এই বিস্কুটের গুঁড়োর কোটিং আর ডিমের গোলা করেছিলাম, ডিমের গোলার মধ্যে অল্প নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। কিন্তু আমি যেটা করছি, দুটো কোট করছি। দুটো কোট এই কারণে করছি যাতে বিস্কুটের গুঁড়োর যে কোটটা হয় একটু বেশ মচমচে ভালো খেতে লাগে, সেই জন্য একটুখানি দু কোট করছি। দু কোট করে আমি এরকম করে গোলা করে নেবো। এটা যদি তোমরা কেউ ছোট ছোট সাইজ করতে চাও সেটাও করতে পারো, যেরকম ক্যাটারিংয়ে হয় ছোট ছোট ফিশ বল। তা এটা আমারটা একটুখানি ঘরে করছি, যত ছোট ছোট করতে থাকবো তো আমাকে সারা রাত্রি ওই ভাজতেই থাকতে হবে, সেই জন্য একটুখানি বড় বড় করছি যাতে হয়ে যায়, যে ছটা খাবে সে দুটো খেলে যাতে হয়ে যায়। তো এইরকম বেশ কয়েকটা হয়েছিল, এই নয় যে খুব কম হয়েছে, অনেকটা আর মাছ ছিল, তো সেটা ছাড়িয়ে অনেকটাই হয়েছিল। এবার আমি একটুখানি তেলে ভেজে নেবো। তেলটা গরম করতে দিয়েছি, তেলটা গরম করার পর কিন্তু আমি ওটাকে একটু সিম আঁচে করে নিয়েছি, যাতে ওপরটা পুড়ে না যায় আর ভেতরটা কাঁচা থাকবে। বেশি যদি আঁচটা তুমি ফ্লেমটা বাড়িয়ে দাও এটা কিন্তু হবে, সেই জন্য একটুখানি সিম আঁচে এই রান্নাটা করতে হবে, যাতে ভেতর অবধি কুক হয়। তো দেখো আমি সিম আঁচে ভাজছি, এবং লাল লাল যাতে হয়, বিস্কুটের গুঁড়ো তো একটুখানি মচমচে একটুখানি লাল লাল হলে ভালো হয়। এবার শসা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, জাস্ট আমার ছেলের আর তর্স সইছে না, মানে এইসব খাবারে একদম ধৈর্য থাকে না, কতক্ষণে ভাজবে আর আমাকে দেবে। তো কাসুন্দি আর শসা পেঁয়াজের স্যালাড দিয়ে আমি ছেলেকে পরিবেশন করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।